আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা শুরু করিব নুরানি কায়দা শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস থেকে আমরা শিখিব নুরানি কায়দা শিক্ষা। আজকের হচ্ছে নুরানি কায়দার প্রথম পর্ব, তাখতি নাম্বার 1, মুফরদাত। প্রথম পৃথক পৃথক অক্ষরগুলিকে মুফরদাত বলে। আজকে আমরা শিখব আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটি অক্ষরকে সঠিকভাবে মাখরাজ সহ কীভাবে পড়িতে হয়, কোনটি অক্ষরকে কত আলিফ টান দিতে হয়, সেটাই আজকের এই ক্লাসের মধ্যে আমরা শিখিব। তো আপনারা আমার এই পুরো ভিডিওটি দেখতে থাকুন, ইনশাআল্লাহ শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনারা এই যে লক্ষ্য করেন, এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ। এই অক্ষরটিকে তাড়াতাড়ি পড়তে হবে। এই যে দেখেন গুণ চিহ্ন দেওয়া হচ্ছে, মানে আপনারা বুঝে নিন যে এখানে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না, এইভাবে পড়তে হবে। আলিফ আলিফ, বা বা, তা, বায়ে একালি পরিমাণ টান দিতে হবে। দেখেন নিচে এক লেখা আছে, মানে একালি পরিমাণ টান দিতে হবে। তা, তাইও একালি পরিমাণ টান দিতে হবে। সা, সা, সায়েও একটু একালি পরিমাণ টান দিতে হবে। জিম জিম, জিমে 3 আলি পরিমাণ টান দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, খ খ, দাল দাল, জাল জাল। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যে জায়গায় গুণ চিহ্ন দেওয়া হয়েছে সেটার মানে হচ্ছে যে সেই অক্ষরের মধ্যে টান দিতে হবে না। 1 দেওয়া হয়েছে মানে 1 আলি পরিমাণ টান দিতে হবে, আর 3 দেওয়া হয়েছে মানে 3 আলি পরিমাণ টান দিতে হবে। আপনারা বুঝে নেবেন সেটা। দাল জাল, র, জা, সিন, শিন, সদ, জদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া ইয়া। আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই নুরানি কায়দার যে প্রথম পৃষ্ঠাটি আছে সেই পৃষ্ঠাটি আজকে আমরা শিখালাম। এই রকম করে আমরা দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয় পৃষ্ঠা, চতুর্থ পৃষ্ঠা, তাখতি নাম্বার 1, 2, 3 এইভাবে আমরা পার্ট বাই পার্ট হিসাবে আমরা এই চ্যানেলের মধ্যে শেখাবো। তো আপনারা যদি নুরানি কায়দা একদম সঠিকভাবে মাখরাজ সহ শিখতে চান তাহলে ইনশাল্লাহ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এই চ্যানেলের মধ্যে ভিডিওটি ছাড়া মতোই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আশা করি যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি আমি এখান থেকেই শেষ করছি। ইনশাল্লাহ আগের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।